উপর ইসরায়েলি ও মার্কিন অগ্রাসনে ১ মাস অতিক্রম করেছে। বাহিত হয়েছে যুদ্ধের দামামা, যখন মধ্যপ্রাচ্যের আকাশ বাতাস ভার করে তুলেছে, ঠিক তখনই দৃশ্যপটে এক অদ্ভুত বৈপরীত্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জনসমক্ষে বারবার শান্তি আলোচনা ও যুদ্ধবিরতি বার্তা দিলেও পর্দার আড়ালে চলছে ভিন্ন প্রস্তুতি। ইরানের অভ্যন্তরে বড় ধরনের স্থল অভিযান চালানোর চক্ষুষ্টে ওয়াশিংটন, আর এই খবর প্রকাশ্যে আসতেই আক্রমণাত্মক হয়ে উঠেছে তেহরান। পুরো বিশ্ব যখন ট্রাম্পের পরিবর্তন পদক্ষেপের দিকে তাকিয়ে, ঠিক তখনই ইরানের প্রভাবশালী গণমাধ্যম তেহরান টাইমস তাদের ইংরেজি সংস্করণের প্রথম পাতায় এক বিধ্বস্ত শিরোনামে যুক্তরাষ্ট্রকে স্বাগত জানিয়েছে। ওয়েলকাম টু হেল। এই শিরোনামটি কেবল শব্দগুচ্ছই নয়, বরং ওয়াশিংটনের এক চরম সতর্কবার্তা। প্রতিবেদনে যেন কঠিন বাস্তবতার চিত্র তুলে ধরা হয়েছে। তেহরান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, শান্তির আড়ালে যদি মার্কিন সেনারা ইরানের পবিত্র মাটিতে পা রাখে, তাদের দুঃসাহস দেখায়, তবে ফেরার ইরান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, শান্তির আড়ালে যদি মার্কিন সেনা ইরানের পবিত্র মাটিতে পা রাখার দুঃসাহস দেখায়, তবে তাদের ফেরার পথটি আর স্বাভাবিক থাকবে না। তাদের ফিরতে হবে কফিনে করে। ওয়াল স্ট্রিট জার্নালে তথ্য মতে, ট্রাম্পের টেবিলে এখনও সামরিক বিকল্পে ঠাসা অতিক্রম করছে 10,000 সেনা মোতায়েন। এই তো মধ্য হাজার হাজার প্যারাট্রুপার ও মেরিন সেনা ওই অঞ্চলে অবস্থান নিয়েছে, যাদের লক্ষ্য হতে পারে ইরানের প্রাণকেন্দ্রে খারাক দ্বীপ। তবে তেহরানে বসে নেই। তেহরান পাল্টা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি স্থল অভিযান শুরু করে, তবে ইরান পাল্টা চাল হিসেবে সন্তুষ্ট গোষ্ঠীকে লোহিত সাগরে নতুন করে যুদ্ধের ফ্রন্ট খোলার সংকেত দিয়ে রেখেছে। এদিকে ট্রাম্পের মুখে শান্তির বয়ে আনা, অন্যদিকে ইসরায়েলের অভ্যন্তর হামলা আর যুক্তরাষ্ট্রকে স্থল বিজয়ের প্রস্তুতি, সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এক অগ্নিকুণ্ড। আর সেই আগুনের মুখেই ইরান বুক চেয়ে দাঁড়িয়ে বলছে, অগ্রাসন চালাতে এলে মার্কিনদের এর জন্য অপেক্ষা করবে শুধু জাহান্নাম।